আপনারা জেনে থাকবেন যে এই পদুয়া দরবার শরীফ মূলত এই গ্রামটির নাম পদুয়া। এটি আগে এইখানে পদুয়া হয়ে আসার যে যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট আগে তেমন ছিল না। নদীপথে যাতায়াতের কারণেই নিকটস্থ শ্রীরায়চর বাজারের কারণেই এটা শ্রীরায়চর দরগা হিসেবে মানুষের মাঝে, দূর দূরান্ত মানুষের কাছে ব্যাপক প্রচার এবং প্রসার লাভ করেছে। মূলত এটি পদুয়া, শ্রীরায়চর, বাজারখোলা, মহিষমারি এই আশেপাশের গ্রামের মধ্যমণি একটা মধ্যস্থান জায়গায় আছে। এখানে যিনি শায়িত আছেন তিনি সুদূর ইরাক থেকে এসেছেন। তিনি সুলতানুল আউলিয়া অলিকুল সম্রাট হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হন, সম্পর্কে তিনি পৌত্র হন। তিনি মূলত বারোয়াউলিয়া, যে চট্টগ্রামে যে বারোয়াউলিয়ার মাজার শরীফ বলে খ্যাত যে জায়গাটি, আমরা সকলেই জানি সেখানে বারোয়াউলিয়ার কেউ নেই। সেখানে ওখানে 12 জন আউলিয়া সেখানে বসেছিলেন এবং তাদের মিশন ভিশন নিয়ে কথাবার্তা বলেছিলেন। এই কারণে সেই জায়গাটা স্মৃতিচিহ্ন হিসেবে সেখানে আছে। ওখান থেকেই তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো কুমিল্লা জেলায়, আমাদের কুমিল্লা জেলাতে কয়েকজন এসে তাদের আস্তানা গেড়েছেন। তন্মধ্যে তিনি এই আমাদের এখানে এসেছেন, তাও আজকে থেকে প্রায় 750 বছর আগে তিনি এই অঞ্চলে এসেছিলেন। তিনি যখন এই অঞ্চলে এসেছিলেন তখন মূলত আসলে এখন যেমন রাস্তাঘাট, বাড়িঘর আছে তেমনটি ছিল না। তখন সে সময়ে এটি কালিদহ সাগরের অন্তর্ভুক্ত ছিল। কালিদহ সাগর বলা হতো এই পথটিকে, এবং সেখানে একমাত্র বাহন চলাচলের নৌযানই ছিল। আমরা এতটুকু জেনেছি যে বিক্রমপুর থেকে ময়নামতি পর্যন্ত এটা বিস্তৃত ছিল এই কালিদহ সাগর। মাঝে মাঝে দ্বীপের মতো এই জায়গাগুলো, যেখানে মূলত তৎকালীন সময়ে হিন্দু এবং মুশরিক রাজাদের নিয়ন্ত্রণে রাজ্য হিসেবে পরিচালিত ছিল। বিশেষ করে যারা বলি প্রথা যারা মেনে চলতো, মানুষকে বলি দিত, এরকম যারা শাসন করত, তাদের রাজত্ব ছিল এসব অঞ্চলগুলোতে। তো আল্লাহর মহান অলি হুজুর গাউসে পাকের আওলাদ নাতি তিনি এসেছেন এখানে ইসলামের পতাকা নিয়ে। তিনি এসেই সর্বপ্রথম আমরা যেটা ওনার কারামত যে বিষয়টা শুনি, যে তিনি যখন রওনা করছিলেন ময়নামতি থেকে, তখন তিনি নৌকাওয়ালা যারা বড় বড় ডিঙ্গা নিয়ে মাছ ধরতো, তখন তাদেরকে বলেছিলেন যে আমাকে অমুক জায়গায় নামিয়ে দাও। এই জায়গাটা, এই যে নদীটা এখন চলছে, এটাকে মূলত ধনাগোদা বলা হয়। এখনও ওয়েবসাইটে গুগলে গেলে পুরাতন নাম হিসেবে ধনাগোদা লিপিবদ্ধ আছে। তিনি বলেছিলেন যে আমাকে ধনাগোদায় অমুক জায়গায় নামিয়ে দাও, কিন্তু তারা তাকে মূল্যায়ন করেনি। তিনি পরবর্তীতে, তার পায়ে কাঠের খড়ম ছিল, এটা দিয়ে হেঁটেই তিনি রওনা করেছেন, এটা আমরা জানি। এজন্য তার বিশেষ যে কারামত ওখান থেকে জারি হয়েছে, তিনি কাঠের খড়ম পায়ে দিয়ে পানির উপর দিয়ে হেঁটেই এখানে এসে পৌঁছেছেন। এসেই তিনি হয়তোবা দেখেছেন আমাদের যে প্রাচীন, মানে উনি আগমন করার সময়ে যেটা বকুল ফুল গাছ, এখনও যেটা আমাদের জিয়সপুকুর পাড়ে বিদ্যমান, যেই গাছটার বয়স, যেহেতু উনি আসার আগেই গাছটা ছিল, এই বকুল ফুল গাছের নিচে এনে এসে বসেছিলেন। এখানে তিনি এসে বসেছিলেন। আজও সেই বকুল গাছ তার সেই পবিত্র স্মৃতি বহন করে, এবং এই বকুল গাছের নিচে তিনি বসেছিলেন। বসে তিনি এখানে যেহেতু সফর করে এসছেন, দীর্ঘ লম্বা সফর, তিনি মুসাফির হিসেবে আছেন, তার চুল দাড়ি ওগুলো অনেক লম্বা হয়েছে। তিনি প্রয়োজন মনে করেছিলেন যে তার শেভ করা দরকার ছিল, চুল দাড়ি ছাটার দরকার ছিল। তো তিনি ওখানে বসা অবস্থায়, পিছনে আমাদের এখানে হিন্দু বাড়ি আছে, এটা প্রাচীনকাল থেকে তারা, মানে শিলবাড়ি এখনও আছে, তাদের অধস্তন অনেক পুরুষের পরে এখন যারা আছেন, তখনই এই বাড়িটি ছিল, হিন্দুদের দৌরাত্ম্য ছিল তখন তিনি এখানে বসা থাকা অবস্থায়, যখন সপ্তাহে একদিন বাজার হতো, ধনাগোদায় বাজার হতো, আমরা জানেন, আমরা ছোটকালেও দেখেছি যে বাজারে আপনার পিঁড়িতে বসে চুল কাটা হতো। তো ওনারা সপ্তাহে একদিন যখন ওই বাজারে এদিক দিয়ে যেতেন, তখন আস্তে আস্তে ওনার সম্পর্কে জানাজানি হওয়াটা শুরু হয়। এবং এটাও আমরা শুনেছি যে যখন বাচ্চার এদিকে তো ঘোর জঙ্গল ছিল, গাছগাছালিতে ঘেরা ছিল, তেমন একটা মানুষ আসতো না।
তারপর অনেক সময় অনেক বাচ্চারা আসলে যখন দেখতো যে দরবেশ বসে আছেন, হ্যাঁ, তখন কেউ কেউ ঢিল ছুটতো, আমরা আমাদের পূর্বপুরুষ মুরব্বীদের থেকে শুনেছি। তো উনি এটা নিতেন এবং হাসি মুখে উনি পাল্টা ঢিল মারলে ওরা তাল মিশ্রির টুকরা পেত, মানে মিষ্টি জাতীয় তাবারুকাত গ্রহণ করতো। এভাবে আস্তে আস্তে ওনার মানে বাচ্চাদের মাধ্যমে ওনার নামটা যে ওখানে একজন পাগল থাকেন এরকম একটা কথাবার্তা চলতেছিল। তো হিন্দু যিনি শীল উনি এদিক দিয়ে যাচ্ছিলেন, একদিন উনি ইশারা করে ডাক দিলেন, ডাক দিয়ে ওনাকে চুল ছাঁটাই করার জন্য বললেন। তখন ওই লোক ভয়ে ভয়ে, মুসলমান দরবেশ কখনো কথা হয়নি, তারপরে উনি চুল দাড়ি কাটতে লাগলেন ওনার। এমত অবস্থায় উনি হঠাৎ করে উনি তার শেপ যেটা সেটা থামিয়ে তিনি একটু অপেক্ষা করতে বললেন এবং তার সম্ভবত বাঁ হাত অথবা ডান হাত মাটিতে রাখলেন, হ্যাঁ, এবং কি যেন বললেন। তো এমন সময় দেখলেন যে শীল যিনি নাপিত দেখলো যে তিনি শুকনো অবস্থায় ছিলেন, তার আস্তিনের এখান থেকে টপ টপ করে পানি পড়তেছে, যেটা এতক্ষণ ছিল না। তখন উনি জিজ্ঞেস করলেন যে এটা কেন হুজুর, এটা কি, বিষয়টাকে জানতে চাইলেন। তখন উনি বলতে চাইলেন না, তারপরে যে বললে এটা প্রকাশ করলে ক্ষতি হবে তোমার। পরবর্তীতে উনি নাসরবান্দা, না বললে আমি খেরি করবো না, আমি জানতে চাই। তখন উনি বললেন যে এই সাগরে একজন ব্যবসায়ী বাণিজ্যিক জাহাজ নিয়ে যাচ্ছিলেন, তিনি হঠাৎ বিপদে পড়েছেন, বিপদে পড়ে তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। হ্যাঁ, তখন আল্লাহ তাআলার কুদরতে আমি তার নৌকাটাকে উঠাই দিলাম, মানে ডুবো ডুবো নৌকাটাকে আমি উঠাই দিয়েছি, আমার এই হাতে, এই জন্য সেই নদীর পানি আমার হাত দিয়ে পড়ছে। তো উনি আশ্চর্য হয়ে রইলেন। তো আমরা এটা জানি যে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের হাত, তাদের মুখে, জবানে, কলবে এই ধরনের বরকত দিয়েছেন, স্পেশালিটি দিয়েছেন আল্লাহর প্রিয়ভাজন হওয়ার কারণে। সেই আল্লাহ প্রদত্ত ক্ষমতাগুলি তিনি মূলত এই ব্যবসায়িক বাণিজ্যিক জাহাজটাকে উদ্ধার করেছেন। পরবর্তীতে ওই শীলকে নিষেধ করা হয়েছিল এটা প্রকাশ করার জন্য, তিনি বাড়িতে প্রকাশ করেছেন, তিনি রক্তভূমি হয়ে মারা গেছেন, এটা ক্ষতি হয়েছে। আস্তে আস্তে এই ঘটনার প্রেক্ষিতে পরিচিতিটা, তার নাম ডাকটা ছড়িয়ে পড়ে যে এখানে একজন মুসলমান দরবেশ, যেহেতু উনি খুব জালালে তবিয়তের, ওনার সাথে এইভাবে পরিচিত না কারো, দেখতে উনি পাগলের মতো ছিলেন প্রথম দর্শনে, এই কারণে মানুষ পাগলের সাথে সাহেব লাগিয়ে সম্মানের সাথে বলতেন যে পাগল সাহেব, ওখানে পাগল সাহেব, এই থেকেই মূলত আসলে ওনার নাম, যে পাগল শাহ, পাগলা শাহ, এইভাবে মানুষের সাথে দিক বিদিক। যে আজও পর্যন্ত এত শত বছর অতিক্রম হয়েছে, আমরা কিন্তু এই দরবারের পক্ষ থেকে কোথাও কোনো সাইনবোর্ড নাই, কোনো লিফলেট নাই, কোনো পোস্টার নাই, এবং আমাদের কোনো পেজেও কোনো মানুষকে দাওয়াতও করা হয় না যে আপনারা আসেন এখানে দান সদকা করেন। হ্যাঁ, দূর দারাজ থেকে, আমরা জানিও না যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, চট্টগ্রাম থেকে আরও দূর দারাজ থেকে মানুষ এখানে আসেন।